আসলাম নতুন আরেকটি দিনের শুভেচ্ছা নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেইলি কিচেন আপডেট থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো এখানে আমি প্রথমেই একটি ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। এখন ঘি গলে যাওয়ার পরে এখানে কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে ভালো করে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এগুলো, তারপর সিলে নিয়ে আমি ভেজে নিয়েছি। এখন আমি এখানে 1.5 লিটার গরুর দুধ নিয়েছি, একদম অরিজিনাল গ্রামের খাঁটি দুধ। তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিয়েছি। খাঁটি গরুর দুধ দিয়ে সেমাই, পায়েস যে কোনো জিনিস রান্না করলে খুব মজা হয়, আমরা সবাই জানি। তারপর আবার গ্রামের খাঁটি গরুর দুধ, তার কথাই নাই। তো এখন আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিব। ভালো করে ফুটিয়ে একটু গাঢ় করে নিব। আগের থেকে জাল করাও ছিল আমার দুধ, তারপরও আমি আরেকটু ফুটিয়ে নিব। এখন আমি এখানে যে ভেজে রেখেছিলাম কিশমিশ, বাদাম অর্ধেক দিয়ে দিব আর অর্ধেক আমি পরে দিব। তো অর্ধেক দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে দুধ কিন্তু তলায় লেগে যায়। তো দুধ মানে নাড়াচাড়া করতে হয় অনবরত। এখানে যে কি নারকেল আমার পছন্দের, আমার খুবই পছন্দ। এভাবে আমি নারকেল দিয়ে দিয়েছি সেমাইয়ের রান্না করার জন্য দুধের মধ্যে। তো কিছুক্ষণ ফুটিয়ে নিব। বাড়তি যে মশলাটা সেটা উঠিয়ে ফেলে দিব। তো এইভাবে সেমাই রান্না করলে আমার খুব পছন্দ। এখন আমি চিনি দিয়ে দিব। চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম ব্লেন্ড করে। তো আমার পছন্দ মতো আমি মানে অল্প অল্প করে দিয়ে করব, রান্নাটা করব। একসাথে আমি এতগুলো দিয়ে দিব না, বেশি হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে দিয়ে আমি রান্নাটা করব। তো কার কাছে লম্বা সেমাই এভাবে ভালো লাগে? আমার কাছে অনেক অনেক পছন্দের একটি সেমাই, নারকেল দিয়ে এভাবে। আর খাঁটি গরুর দুধের তো কথাই নাই। এই যে এখানে আমি কুলসুম সেমাই যেটা আছে গিয়ে বাঁধা থাকে, সেই সেমাইটি আমি দিয়ে দিয়েছি। সেমাই দেওয়ার পরে বেশি রান্না করা যাবে না, 2 থেকে 3টি বলক আসলেই হয়ে যাবে। তো আমি 2 থেকে 3টি বলক আসলেই চুলা অফ করে দিব। বেশি রান্না করলে সেমাই গলে যাবে। তো আমার খুব পছন্দের একটি সেমাই, আমি খুব লাইক করি এভাবে খেতে। তো এখন আমি চুলা অফ করে দিব। এখানে কিন্তু দেখা যাচ্ছে মানে পাতলা, একদম পাতলা পাতলা দেখা যাচ্ছে, সেরকম পাতলা থাকবে না, ঠান্ডা হইলে গাঢ় হয়ে যাবে। আমি চুলা অফ করে দিয়েছি। কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে দেখবেন একদম গাঢ় হয়ে গিয়েছে। এই যে আধা ঘন্টা পরে কত সুন্দর গাঢ় হয়ে গিয়েছে, পারফেক্ট একটি সেমাই হয়ে গিয়েছে। কার কার কাছে ভালো লাগছে আমার সেমাইয়ের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। তো আগে থেকে গিয়ে ভাজা যে ছিল কিশমিশ, বাদাম, সেগুলো দিয়ে গার্নিশ করে নিব, ঠান্ডা করে পরিবেশন করব। এখন আমি ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।